তো বন্ধুরা, আজকের গল্পটা 3টে ভাগে ভাগ করে দেবো। চলো, আজকের গল্পের নাম হচ্ছে অজানা আতঙ্ক। এই গল্পটা আজকের পার্ট 1, কাল পার্ট 2, তারপরের দিন পার্ট 3, এইভাবে শোনাবো। চলো আজকে পার্ট 1টা শুরু করা যাক। জানি না কদিন ধরে আমার কী যে হয়েছে, প্রায় রাতের কারোর অস্তিত্ব আমি অনুভব করি আমার চারপাশে। এটা আমার মনের ভুল না বাস্তব, মেলাতে পারি না আমি। দিন দিন আমি যেন পাগল হয়ে যাচ্ছি। আমাকে একটা আতঙ্ক গ্রাস করেছে ক্রমাগত, যার থেকে আমি বেরিয়ে আসতে চেয়েও পারছি না। একটা ভয়, হ্যাঁ হ্যাঁ ভয়। ভয় আমাকে চেপে ধরেছে, আমাকে ঘিরে ধরে টেনে নিয়ে যেতে চাইছে মৃত্যুর কোলে। কী করব আমি এখন, কী করব? আর আজ সেই ঘটনা থেকে মুক্তির পথ খুঁজেই লিখতে বসেছি নিজের জীবনের অন্তিম লেখা হয়তো। তবে ঘটনা বলতে গেলে আমাকে ফিরে যেতে হবে আজ থেকে 5 বছর আগের একটা অভিশপ্ত দিনের কথা। আজ থেকে 5 বছর আগে সেদিন ছিল আমার জীবনে সবচেয়ে বেশি ভয়ঙ্কর একটা দিন। স্কুল ছুটি ঘোষণা করার পর হঠাৎ করে, কিন্তু তার কোনো কারণ আমার জানতে পারলাম না, আমি কার কোনো নিজের কথা মনে না করে বলতে এগিয়ে চললাম। হঠাৎই এক চেনা কণ্ঠ কানে এলো, "কিরে দিয়া, এত তাড়াতাড়ি ফিরছিস আজ?" পিছনে ফিরে এক অতি পরিচিত মুখ দেখতে পেলাম, আকাশদা। আর আকাশদা, তুমি এখন এখানে? বললাম আমি। একটা কাজ ছিল রে। তারপর বল, কেমন আছিস? সব সময়ের মতোই আকাশদার সংক্ষিপ্ত উত্তর পেলাম আমরা। আজ আমি অনেক দিন পর সম্পূর্ণ ছুটি পেয়েছি রে। চল, বাড়ি যাবি তো তোরা? তোদের সাথেই যাই। আকাশদা সহজ কথা সহজভাবে, হ্যাঁ তাই চল আকাশদা। আকাশদার কথা শেষ হওয়ার আগে কনক বলে উঠল, এবার আকাশদার পরিচয়টা আগেই দিয়ে দিই। আকাশদা আমাদের স্কুলের প্রাক্তন ও মেধাবী ছাত্র, চাকরি পেয়েছেন মাস কয়েক। তবে কি যেন একটা আফসোসের ছাপ সবসময় লেগে থাকতো ইদানিং ওর চোখে মুখে। প্রকাশ করতে না। ওর মা আমার মায়ের কাছে কত কথা বলতো ওর ব্যাপারে, দুঃখ করতেন ছেলেটার জন্য। এখন দেখি আপনি যত খুব চলমনে থেকে একেবারে শান্ত নিষ্পাপ হয়ে যান, তাহলে তো সবাই জিজ্ঞাসা করবে, সকলেই তো চিন্তা করবেই, ঠিক যেমনটা আকাশদার ক্ষেত্রে হয়েছে। কথায় কথায় আমরা প্রায় বাড়ির কাছেই চলে এসেছি। কনকদের বাড়ি কিছুটা আগেই, ও আগে বাড়ি ঢুকে গেছে তাই। আর একটা মোড় পেলেই আমাদের বাড়ি, আর আমাদের বাড়ির পাশেই আকাশদার বাড়ি। আচ্ছা শোন না দিয়া, আমার না একটা ফোন কল করতে হবে, একেবারে ভুলেই গেছিলাম। তুই এগো, আমি কথা বলে আসছি। আকাশদা কথাটা বলে ব্যস্ত হয়ে পেছনে মাঠের দিকে এগিয়ে যায়, আর আমি শান্তভাবে ফিরে আসি বাড়ির দিকে। কিন্তু বাড়িতে ঢুকতে যাব এমন সময় আমি একেবারে থ। এ কি, আকাশদার বাড়ির সামনে এত ভিড়! মণি দিদিকেও কাঁদছে, জেঠিমাও কাঁদছে, হয়েছেটা কি? কথাটা আনমনে ভেবে এগিয়ে যায় আকাশ দাদাদের বাড়ির ঢুকতে যাব ওদের বাড়িতে। মা হাত ধরে টান মারল, আগে এদিকে আয়, তারপর যাবি। আমি তো অবাক কাণ্ডে দেখে অবাক হয়ে গেছি। তার ওপর মুখ চোখ দেখেই যেন আমি অবাক হয়ে গেছি। এতক্ষণ আমরা দেখা নিজের সামনে দেওয়ার চেষ্টা করা মাত্র। কি হয়েছে বলো তো ওদিকে? জেঠিমাও কাঁদছে, মনি দিদিও কাঁদছে, তুমিও কাঁদছো, কি হয়েছে মা? আমার কথা শুনে মা আর সামলে রাখতে পারে না নিজেকে, হাউ হাউ করে কেঁদে দেয়। আকাশ আর ন্যায় দিয়া, আকাশ আমাদের সকলকে ছেড়ে অনেক দূরে চলে গেছে, ওই না ফেরার দেশে। উপসস মা, কি আলতু ফালতু বকছো বলো তো? কিছুক্ষণ আগেই তো আকাশদা আমার আর কনকের সাথে বাড়ির দিকে এলো গল্প করতে করতে। ওর একটা জরুরি ফোনে কথা বলতে, তাই ও পিছনের মাঠের দিকে গেল কথা বলতে। আর তুমি কিনা আমাকে আকাশ দাদাদের বাড়ি যেতে দাও। তো দেখি কি হয়েছে। আমি স্বাভাবিকভাবে সবটা মাকে বুঝিয়ে বলি, আর সব শোনার পরেও মায়ের মুখটা যেন একেবারে ফ্যাকাশে হয়ে যায়। আমি সেদিকে আর লক্ষ্য না রেখে ছুটি আকাশ দাদাদের বাড়িতে। কিন্তু ওখানে গিয়ে যে আকাশ দাদাকে ওই অবস্থায় দেখব কখনো আশা করিনি। আমরা যেন পুরো পৃথিবীটা নড়ে উঠল। যেই মানুষটার সাথে 5 মিনিট আগে আমার কথা হলো, সেই মানুষটা খাটিয়ায় সাদা কাপড় মুড়ে শুয়ে আছে। পুরো মুখটা ঝলসে গেছে আগুনে। সাদা কাপড়ে শরীরে ঢাকা দিলেও সেই কাপড় ভিজে গেছে চাপ রক্তে।
ফুলের মালা দেওয়া রয়েছে, সকলে প্রস্তুতি নিচ্ছে ওকে দাহ করতে নিয়ে যাওয়ার জন্য। আমার তখন আর কোনো হুঁশ নেই। হঠাৎই চারপাশ কেমন যেন ঘুরতে থাকে চোখের সামনে। এত চিৎকার কান্না কিছুই যেন আমার কানে শোনা যাচ্ছে না। চোখের সামনেটা অন্ধকার হয়ে আসছে, আর কানে তখনই বাজছে আকাশ তার কিছুক্ষণ আগে বলে যাওয়া কথাটা। আজ অনেক দিন পর আমি ছুটি পেয়েছি, পরম শান্তির ছুটি। মুহূর্তে সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছে আমার। আমি বুঝতেই পারছি না আমি পড়ে যাচ্ছি, তবুও কিছু করতে পারছি না। ক্রমশ